আজকে আমি দেখাবো তোমাদের প্র্যাকটিক্যালি একটা ফুলের বিভিন্ন অংশ। প্রথমে আগে আমরা ছবিটা দেখি। এটা একটা ফুল দেখতে পাচ্ছ, এইটা ফুলের এই যে নিচে সবুজ রঙের অংশটা বলছে, যেটাকে বলছে সিপেল, সেটা ফুলের এই ফুলটা ভালো করে দেখো। এই ফুলটার এই যে অংশটা রয়েছে দেখতে পেয়েছো, এই যে অংশগুলো, এইটাকে বলা হচ্ছে সিপেল। দেখতে পেয়েছো? ভালো করে দেখো, জুম করে নাও। এই যে অংশটা, এই অংশটাকে বলছে। ক্লিয়ার? চলো এইবার দেখো, এইটা যে ফুলের দেখতে পাচ্ছ, এই যে বাইরের যে অংশটা, এটাকে বলা হয় ফুলের পাপড়ি, মানে হলো দলমণ্ডল। এটাকে একটু আগে ইংরেজিতে আমি বললাম পেটাল। কি বললাম? পেটাল। ওকে, এবার আমি আস্তে আস্তে ফুলের পাপড়িটা সরাচ্ছি যাতে এই ছবিটা পাই। ঠিক আছে, ফোনটা ঠিক করে ধরো। দেখো, আমি ফুলের পাপড়িটাকে আস্তে আস্তে ছড়াচ্ছি। আমি কেটে ছড়াচ্ছি, কারণ না হলে তোমাদের অসুবিধা হবে দেখাতে। আমি প্রথমে এটাকে সরিয়ে দিলাম, পেয়েছি এটা, যেটা একটু বললাম সিপল, এই যে এই জায়গাটা। ক্লিয়ার? রাখলাম পাশে। এইবার দেখো আস্তে আস্তে সরালাম। এটা কোন ফুল নিলাম? জবা ফুল। একটু আগে কি বললাম, একটা ফুলের মধ্যে দুটো থাকে, পুংরেণু আর শ্রীরেণু। আবার কোনো কোনো ফুলে একটাই থাকে, যেরকম হলো তোমার কুমড়ো ফুল। এই যে ফুলটা নিলাম জবা ফুল, এটার মধ্যে দুটোই পাচ্ছি। দেখো এখানে না, এই যে সরু 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 দণ্ড দেখতে পাচ্ছ, এই যে সরু সরু উপরে রেণু দেখতে পেয়েছো? এটাকে বাংলায় বলা হয়, আমি এটাকে আস্তে করে ছিঁড়ে ধরছি, দাঁড়াও। হ্যাঁ, এই যে দেখাটা দেখো, এই যে দ্বন্দ্বটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরাগদণ্ড। মানে কি বলছে, আস্তে আস্তে বলছি। এটা এই যে দেখতে পাচ্ছ উপরে হলুদ হলুদ, এটা হলো পরাগরেণু। একটু জুম করো যাতে দেখতে পাও। এটা হলো পরাগরেণু, দেখতে পেয়েছো? ব্যাক করো। তাহলে এই জিনিসটা এখানে পাশে রাখছি। ছবির সাথে কোথাও মিল পাচ্ছি, ছবিটার কাছে নিয়ে আসো। এই যে পাশে যেগুলো গেছে দেখতে পেয়েছো, এই যে এইগুলো, এইটাকে কি বলছি, উপরে যে জিনিসটা, তাহলে এই উপরে জিনিসটার সাথে ম্যাচ খাচ্ছে, এটাকে বলছে অ্যান্থার। কি বলছে? অ্যান্থার। আর এই যে লেখাটা, এই যে দ্বন্দ্বটা, এই যে লম্বা দাগটা যেটা পরাগদণ্ড বললাম না, এটাকে বলছে ফিলামেন্ট। কি বলছে? দেখো ফিলামেন্ট যেরকম বাল্বের ফিলামেন্ট থাকে না, সরু সরু সরু, এটাও সেরকম ধরনের আমরা দেখতে পাচ্ছি। এই পুরো জিনিসটাকে একসাথে বলা হয় স্টেমেন। কি বলা হয়? স্টেমেন। একটা গাছের এটাই কিন্তু হলো তোমার পুংলিঙ্গ। বুঝতে পেরেছ? একটা ফুলের পুংলিঙ্গ যে এটা। এইবার আমি আসছি হলো স্ত্রীলিঙ্গ, মানে মাঝের এই পোর্শনটা। ক্লিয়ার? যেটাকে বলা হয় কি গর্ভদণ্ড। আমরা সেটা এবার দেখব। তো ফুলের আমরা পাপড়িগুলোকে সরিয়ে দিচ্ছি, দেখেছো পরাগরেণুগুলো লেগে গেছে চারিদিকে, দেখো ব্লেডে না কাটে। হ্যাঁ, এই যে দেখেছো চারিদিকে সরিয়ে গেছে। আচ্ছা, এই ফুলের আমরা এখানে মুন্ডুটাকে দেখতে পাচ্ছি না, আমরা এখানে শুধু পরাগটা দেখতে পাচ্ছি, পরাগরেণুটাই দেখা যাচ্ছে। এই আমার কাছে যা ফুল আছে, শুধু পরাগরেণুটাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ফুলে আমরা গর্ভদণ্ড দেখতে পাচ্ছি না। যাই গে, আমার কাছে নেই বলে আমি দেখাতে পারলাম না। তুমি দেখবে এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাই থাকবে ঠিক এরকম উঁচুর মতন, দিয়ে মাঝখানে একটা লম্বার মতন চলে যাবে, এরকম থাকবে গরু গরু। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে তোমার, এই যে গোলু অংশটাকে বলা হয় ওভারি, আর যে দণ্ডের মতন চলে যাবে না, সেটাকে বলা হলো স্টাইল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কি বলছে? স্টাইল। আর এই যে মাথার যে অংশটা দেখতে পাবো, তাকে বলবো স্টিগমা। কি বলবো? স্টিগমা। এই টোটাল তিনটেকে একসাথে বলবো হচ্ছে কার্পেল। কি বলবো? কার্পেল। এটাই কিন্তু একটা ফুলের ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। ক্লিয়ার? বুঝলে? তাহলে আমি এখানে প্র্যাকটিক্যালি তোমাকে মেল রিপ্রোডাক্টিভ পার্টটা দেখালাম, দুঃখিত আমি ফিমেলটা দেখাতে পারলাম না। তোমার কি ক্লিয়ার হয়েছে এটা? চলো স্টপ।